হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি স্নান করে রান্নাঘরে চলে এসেছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে। তারপর আজকে কি কি রান্না হয় বলো তো? চলো দেখা যাক আজকে কি কি রান্না হচ্ছে। আজকে একদম সিম্পল রান্না। আজকে রান্নার মধ্যে রয়েছে ডিম আর মাছ রয়েছে 2 রকমের। এইটুকুই ছিল মাছ, পেঁয়াজ কুচি আর এইদিকে বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আজকে মেনলি ডিমটাই রান্না হচ্ছে, মাছটাও হচ্ছে, যাই হোক। আর এদিকে ছুরি দিয়ে আমি ডিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। প্রতিটা ডিমকে আমি এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাটা ওর মধ্যে ঢোকে। আর তার মধ্যে আমি ডিমটাকে একটু ম্যারিনেট করে নিলাম, একটুখানি নুন আর একটু রেড লঙ্কার গুঁড়ো। আজকের এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে, এখানে কোনো সর্ষের তেল ইউজ করছি না। আর সামান্য পরিমাণে ঘি অ্যাড করছি এখানটায়। যখন ঘিটা দিয়ে দিয়েছি, ঘিটা একদম মেল্ট হয়ে যাবে, তারপর গরম হয়ে যাবে, তখন আমি এখানে ডিমগুলো একে একে ছেড়ে দেব। ডিমগুলো খুব হালকা ভাজবো, খুব বেশি একটা ভাজবো না। খুব বেশি ভাজলে একদম খেতে ভালো লাগবে না। ডিমগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো। তারপর আমি এখানে একটা মশলা অ্যাড করেছি। এর মধ্যে ছিল 4 মগজ বাটা, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজ বাটা, আর ছিল কাঁচা লঙ্কা বাটা। তোমরা কাঁচা লঙ্কা যে যার স্বাদ মতন দিও, যে যেরকম ঝাল পছন্দ করো সেটাই দিও। রান্নাটা সত্যি অসাধারণ ছিল, তোমরা একবার জাস্ট ট্রাই করে দেখো। তারপর পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিয়েছি। এই দেখো বেরেস্তা আমার হয়ে গেছে। তারপর আমি এইটাকে একটা বাটিতে তুলে রাখবো, এটা আমি পরে ইউজ করবো, এখন আমি এটা ইউজ করছি না। তারপর ওই তেলটার মধ্যে আমি ফোড়ন দেব। এখানে ফোড়নের মধ্যে ইউজ করছি তেজপাতা, এলাচ আর রয়েছে শুকনো লঙ্কা। এই কটা জিনিসকে আমি এখানটায় ফোড়ন হিসেবে ইউজ করেছি। ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর আমি ওই মশলাটাকে এখানে দিয়ে দেব। আর মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলাটাকে যত ভালো কষাবে তত দেখবে এটার টেস্ট বাড়বে। আমার ফোড়নের জন্য একদম রেডি। তারপর আমি মশলাটাকে এখানে দিয়ে দিলাম। আর একটা কথা, ফেসবুক এখন লং ভিডিও দিতে বলছে। আমি তো ট্রাই করছি লং ভিডিও দেওয়ার জন্য, তোমরাও ট্রাই করো একটা করে লং ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সামান্য পরিমাণে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করেছি। এটাকে খুব ভালো করে কষাচ্ছি। তারপর এর মধ্যে জল অ্যাড করব। জলটা পরিমাণ মতন দিও, একটু বেশিও দিও না, একটু কমও দিও না। এমনভাবে দিতে হবে যাতে এটা ডিমের মধ্যে মাখা মাখা টাইপের হয়, ওটাই খেতে ভালো লাগবে। বেশি ঝোল হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না। তারপর ডিমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। যখন খুব ভালো করে ফুটে উঠেছে তখন এই দেখো আমার বেরেস্তাটা ছিল বাটিতে রাখা ছিল, ওই বেরেস্তাটাকে আমি আবার দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি ডিমটাকে ফোটাবো। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো, আবারও বলছি আরেকবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এটা ভাতের সাথে ভালো লাগবে, কিন্তু লুচি পরোটা ওর সাথেই বেশি ভালো লাগবে। আজকে তো দুপুরবেলা রান্না হয়েছে, তার জন্য আমরা ভাতের সাথে এটা খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এই দেখো আমার ডিমটা একদম রেডি হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করলাম। এই দেখো আমার রান্নাটা একদম রেডি। অসাধারণ ছিল, অসাধারণ। আমি এখানটায় বলছিলাম যে খুব ভালো হয়েছে, তোমরা একবার ট্রাই করো। আর এদিকে মাছটাও রান্না হয়ে গেছিলো। সমস্ত কিছু রান্না বান্না করে তো আরও বেশি কাজ থাকে, সেটা হলো বাসন মাজা আর ঘর মোছা। আমি এদিকে বাসনটাকে মেজে নিয়েছিলাম, তারপর আমি হাঁপিয়ে গেছি তাই একটুখানি জল খেয়ে নিলাম। এই দেখো আমি রান্নাঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আজকে সবটাই তোমাদেরকে দেখালাম। রান্নাঘরটা অগোছালো থাকলে একদম ভালো লাগে না, আর আমি তো একটু গোছাতে পছন্দই করি। এই দেখো ফাইনাল লুক রান্নার আগে আর